আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই বরাতে স্পেশাল হালুয়ার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল আগেই ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি আমি। আর এটা মুগ ডালটা ভেজে নিতে হবে। ভেজে না নিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে না। আর আজকে আমি মুগ ডাল দিয়ে একটা হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর ডালটাকে আমি 3-4 বার করে ধুয়ে যে প্যানে সিদ্ধ করব, প্যানের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা আমি একেবারে নরম করে সিদ্ধ করে নেব। এই যে পানিটা শুকিয়ে ডালটা একেবারে নরম নরম হয়ে গিয়েছে। আর কিছু যদি নরম নাও হয়, এই জন্য একটু চামচ দিয়ে একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি। এতে করে হালুয়াটা খুব ভালো হবে। এটা আমি এক পাশে রেখে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব। পানি ছাড়া ব্লেন্ড করে নিব। সামান্য একটু বেটে নিতে হবে এই আর কি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ কিশমিশ আর 1 চা চামচ পরিমাণ বাদাম দিয়ে দিলাম। বাদাম এবং কিশমিশটাকে আমি একটু ভেজে নিব। এটা আমি পরবর্তীতে হালুয়ার মধ্যে ব্যবহার করব। আর এরকম ঘির মধ্যে বাদাম এবং কিশমিশটা ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব একটা প্লেটের মধ্যে। একই প্যানের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এর সাথে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। আর সুজিটা আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা যেন না থাকে। চুলার আঁচটা লো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এখানে 1 কাপ মুগ ডাল এবং 1 কাপ সুজি দিয়ে আজকের এই হালুয়াটা আমি তৈরি করব। আর আমি নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, তা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি পানি ছাড়া। আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুজির সাথে একটু ভেজে নিব। এটা আমি পরবর্তীতে হালুয়াটা যখন তৈরি হয়ে যাবে তখন উঠিয়ে ফেলে দিব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, ওই ডালটা দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিব। এরপরে আমি এটা খুব সুন্দর করে ডাল সিদ্ধ এবং সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। ঠিক এরকম হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিব নারকেল, যেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই। আর চাইলে পুরো নারকেলটা ব্যবহার করা যাবে, তবে একটু পেস্ট করে নিলে ভালো হয়। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে 1 কাপ সুজি 1 কাপ মুগ ডালের জন্য 1.5 কাপ
চিনি ঠিক ছিল, মিষ্টি। আপনারা চাইলে এখানে খেজুর গুড়টা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 5 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন গুঁড়ো দুধের পরিমাণ। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচটা হাই করে দিয়েছি। সামান্য একটু জর্দার কালার দিব, চাইলে যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু অপশনাল, না দিলেও হবে। আমি দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য দিয়েছি। চাইলে এখানে যে কোনো ফুড কালারও অ্যাড করা যাবে। আর এখানে আগে যেই বাদাম এবং কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, ওটা দিয়ে দিলাম। এটা যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখনই বুঝবেন যেটা হয়ে গিয়েছে। এরপর যে একটা ট্রের মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে নিয়েছি। আর একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো পুরো ট্রের মধ্যে আমি এটা ছড়িয়ে নিব। হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উপরে একটু কাজু বাদাম কুচি এবং কিশমিশ কুচি ছিটিয়ে দিব, আর একটু প্রেস করে করে এটার মধ্যে লাগিয়ে নিব। অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বড় পিস সাইজ করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু এটা শেপ দিতে পারেন। খুব সুন্দরভাবে কুকি কাটার দিয়েও শেপ দেওয়া যাবে, যে কোনো শেপ দেওয়া যাবে। আমি আজকে বড় পিস শেপ দিব। এই যে এভাবে। এখনও ঠান্ডা হয়নি, আমি এই জন্য আগে একটু বড় পিস শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো যেটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এটা আমি 2 ঘন্টা ঠান্ডা করে নিব। 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমি যে কত সুন্দরভাবে ইজিলি এটা উঠে আসছে আর একদম বড় পিস সাইজ হয়েছে, শেপ হয়েছে। এই যে এভাবে সবগুলো আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার সুজি ও মুগ ডালের মজার হালুয়া। আপনারা চাইলে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।